সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে অনলাইন ভিত্তিক ক্লাস শ্রেণী অষ্টম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরের স্বরূপ। তাহলে আজকে এই বিষয়গুলো ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা শেষে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি। কিসের মাধ্যমে? প্রকৃতির মাধ্যমে। কেন? এই প্রকৃতি সব কিছু আপনা আপনি সৃষ্টি হয়নি। এগুলি মূলে অবশ্যই একজন রয়েছেন, তিনি হলেন ঈশ্বর। তিনি নিরাকার, সর্বব্যাপী, সর্বশক্তিমান, বিশ্বের নিয়ন্তা বা নিয়ন্ত্রক। তিনি নিরাকার, এক ও অদ্বিতীয়। ঈশ্বরের স্বরূপ বলতে বোঝায় জল যে পাত্রে রাখা হয় সে পাত্রের রূপ ধারণ করে, তদ্রূপ ঈশ্বর যা কিছু করে তাই তার স্বরূপ। যেমন তিনি সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন। এটি দেখেই আমরা ঈশ্বরের স্বরূপ বুঝতে পারি। ঈশ্বর যে রয়েছে সেটি আমাদের অনুভূতি হয়। সকল কিছুর মূলে রয়েছে ঈশ্বর, সেটি আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে। তিনি ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, তিনি অদৃশ্যভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। তিনি সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক। সুতরাং তিনি আবার তার অনেক শক্তি রূপে প্রকাশিত। যেমন মূলত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাধ্যমে তার শক্তির প্রকাশ। তারপরে আবার রয়েছে সাকার শক্তি, দেবদেবী এবং অবতারের মাধ্যমে তার বহিঃপ্রকাশ। তারপরে রয়েছে আত্মার মাধ্যমে ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তিনি যখন জীবদেহে আত্মারূপে অবস্থান করেন, তিনি ব্রহ্মরূপে আছেন, সৃষ্টিকর্তা রূপে। তিনি সেই ব্রহ্ম, বৃহত্তাৎ ব্রহ্ম। ব্রহ্মকে বলা হয়ে থাকে তিনি সত্যই ব্রহ্ম। কোনো ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ। আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ। এই ব্রহ্মকে আবার বলা হয়ে থাকে পরমাত্মা। জীবের মধ্যে যখন আত্মারূপে সেই ব্রহ্ম অবস্থান করেন তাকে বলা হয় পরমাত্মা। সুতরাং বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মেরই সৃষ্টি। ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সকল জীব ও জড়কে বড় করেন, সৃষ্টি করেন। বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সব তারই কারণ।
নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম প্রতীকী ব্যবহার করেছে। অ উ ম, অ উ ম। ওম সেই প্রতীকী, সংক্ষেপে এরকম ওম। এটাকে আমরা ভেঙে বোঝাবার জন্য লিখতে পারি ওম। ওম এটার উচ্চারণ ওম রূপে তার প্রতীকী রয়েছে। ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ, বৃহৎ তার ব্রহ্ম, বা বৃহৎ বলেই তার নাম ব্রহ্ম। সুতরাং ব্রহ্ম সৃষ্টিকর্তা, ঈশ্বর সকলের প্রভু, সর্বশক্তিমান, বিশ্বের নিয়ন্তা তাকে বলা হয়ে থাকে, পরিচালক। তিনি ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন এবং জীবগুলি সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন, তখন তাকে ঈশ্বর বলা হয়। নিরাকার ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে, নিজের আনন্দের জন্য নিজেকেই নানা রূপে প্রকাশ করে থাকেন। ঈশ্বরই আবার অবতার, ঈশ্বরই আবার দেবদেবী, ঈশ্বরী আত্মা, ঈশ্বরী পরমাত্মা। ঈশ্বর সকল কিছুর মূলে রয়েছে। তিনি ভগবান। তিনি যখন যুগে যুগে অবতরণ করেন, তখন তাকে ভগবান বলা হয়। গীতায় লেখা রয়েছে, বা তার বাণী রয়েছে। ভগবানের বাণীতে আমরা দেখতে পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঈশ্বরী যুগে যুগে অবতীর্ণ হয়ে পাপীদের বিনাশ করেন, সাধুদের পরিত্রাণ করেন, ধর্ম সংস্থাপন করেন। কাজেই ঈশ্বরই সকল কিছুর মূল নিয়ন্ত্রণ করেন, এবং সকল কিছুই ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ঈশ্বরের 6টি গুণ: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি ভগ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয়। ভগবান ভক্তের ডাকে সাড়া দেন এবং লীলা করেন। সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করেন, তাদের দুঃখ দূর করেন, তাদের মঙ্গল করেন, তখন তাকে বলা হয়ে থাকে ভগবান। এই ভগবানের, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভগবানের বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঈশ্বরই ভগবান, ভগবানই ঈশ্বর। তারপরে অবতারের কথা বলা হলো, গীতার শ্লোকটি উল্লেখ করা হলো। জ্ঞানী, এখানে ঈশ্বরের ভক্ত 3 প্রকারের কথা বলা আছে: জ্ঞানী, যোগী এবং ভক্ত। জ্ঞানী, জ্ঞানের মাধ্যমে যিনি ঈশ্বরের সাধনা করেন, তিনি হলেন জ্ঞানী। আর যোগী বলতে যারা যোগ সাধনার মাধ্যমে, ধ্যান তপস্যার মাধ্যমে ঈশ্বরকে জানেন, তারা হলেন যোগী। আর ভগবানের সাধনা যারা করেন, ভগবানের আরাধনা করেন যারা, তারা হলেন ভক্ত।
ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরকে, ঈশ্বরের স্বরূপ যারা উপলব্ধি করেন তারা হলেন ভক্ত। এখানে জ্ঞানের মাধ্যমে, যুগের মাধ্যমে যোগীরা যুগের মাধ্যমে তপস্যা করেন, জ্ঞানের মাধ্যমে জ্ঞানীরা তপস্যা করেন, ভক্ত তার পূজা অর্চনা সাধনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেন তারা হলেন ভক্ত। এখানে আজ তোমাদের এই বিষয়ে মূলত এই প্রথম অধ্যায়ে ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করা হলো। আজ সংক্ষেপে আলোচনা করলাম, পূর্বেও আলোচিত হয়েছিল এই বিষয়টি। আজ কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দেব, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, গুরুত্বপূর্ণ যেগুলি, যেমন সকল কিছুর মূলে কে রয়েছে? ঈশ্বর। যোগী, জ্ঞানী, ভক্ত। এখানে এই বিষয়টি উত্তর হবে ঈশ্বর। সকল কিছুর মূলে রয়েছে ঈশ্বর। ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ, ক্ষুদ্র, নগণ্য, অধিক। এখানে বৃহত্তা ব্রহ্ম, একটা শ্লোক রয়েছে, বৃহত্তা ব্রহ্ম, যিনি সবকিছুকে বড় করেন তিনি হলেন ব্রহ্ম। যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ সংযোগ। বিয়োগ, একাংশ। যোগ শব্দের অর্থ হচ্ছে সংযোগ, সঠিকটি হবে সংযোগ। যোগী কাছে ঈশ্বর কেমন? যোগীর কাছে ঈশ্বর কেমন? যোগীর কাছে ঈশ্বর নিরাকার, সাকার, আকার। এর উত্তরটি হবে নিরাকার। ভগবানের গুণ কয়টি? 5টি, 6টি, 5টি, 6টি, 7টি, 8টি। এখানে উত্তরটি হবে 6টি।
ভগ শব্দের অর্থ কি? ঐশ্বর্য। ঐশ্বর্য ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। যশ। ঐশ্বর্য। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। তারপরে রয়েছে তোমাদের ঈশ্বর পৃথিবীতে কেন আসেন, কি করার জন্য আসেন? লীলা খেলা। ঈশ্বর পৃথিবীতে আসেন লীলা করার জন্য, সৃষ্টি করার জন্য। সৃষ্টির মাধ্যমে তিনি লীলা করেন। ভক্তের নিকট ঈশ্বর কেমন? ভক্তের নিকট ঈশ্বর ভগবান। অবতার। ঈশ্বর ভক্তের নিকট ঈশ্বর ভগবান। তারপরে কি রয়েছে? যজুর্বেদের অংশ কয়টি? যজুর্বেদের অংশ দুইটি। চারটি। ছয়টি। আটটি। এখানে সঠিক উত্তরটি হলো, এখানে সঠিক উত্তরটি দুইটি। ওম শব্দের অর্থ কি? ওম শব্দের অর্থ হচ্ছে, এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে, সঠিক উত্তরটি বলবে। ওম শব্দের অর্থ ব্রহ্ম। বিষ্ণু, ভগবান, শিব। এখানে সঠিক উত্তরটি হল ওম শব্দের অর্থ হল ব্রহ্ম। এক কথায় তাকে ওম প্রতীকী রূপে বলা হয়ে থাকে। ওম ওম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগীদের দৃষ্টিতে ঈশ্বর, যোগীদের দৃষ্টিতে ঈশ্বর। এখানে একটি প্রশ্ন রয়েছে, যোগীর কাছে ঈশ্বর নিরাকার অর্থাৎ পরমাত্মা বলা হয়ে থাকে। ঈশ্বর নিরাকার। এখানে আরেকটি প্রশ্ন, যোগীর কাছে ঈশ্বর পরমাত্মা, পরমাত্মাও বলা হয়ে থাকে। যোগীর কাছে ঈশ্বর পরমাত্মা, এই বিষয়টি আজ তোমাদের এই বিষয়টি আজকে ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করা হলো। তোমরা আরও এই বিষয়ে অধ্যয়ন করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে।
ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। মূলত ঈশ্বরের স্বরূপ তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে দাও। ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। বাড়ির কাজ। ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। তোমাদের বাড়ির কাজ থাকলেও ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। এই অধ্যায়টি আরও ভালোভাবে অধ্যয়ন করবে, ভালোভাবে বুঝবে। এখানে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আরও অধ্যয়ন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।